এখন বাজে 6টা। উঠে পড়েছি সকাল সকাল, উঠে বাড়ি ঘরে গোবর দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এদিকে রেডি হয়ে গেছে। তো মাপলারটা নিতে ভুলে গেছে, সেটাই আমি হাতে করে নিয়ে আসলাম। এটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে দেখো দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে গাড়ি বের করছে, ঠিক আছে? এখান থেকে না, এই ড্রেনের এখান দিয়ে ভেঙে গেছে, গাড়িটা বের করতে না ভীষণ প্রবলেম হয়। যাই হোক, এই বর্ষা আসার আগে এই জায়গাটা একটু উঁচু করতে হবে, নাহলে গাড়িটায় অসুবিধা হয় বের করতে। তো এই যে দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, উঠেছি অনেক সকাল সকাল। উঠে তোমাদের দাদাকে তো দেখলে রেডি করে পাঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখো লেপ পাতিয়ে নিয়েছি, সব থেকে বড় কাজটা করে নিয়েছি। আর এই যে আমার মনে এসে বসে আছে, লেপটা পাতিয়ে নিয়েছি। রান্না বান্না করে এসে বসবো, ঠিক আছে? সেই সকালবেলা একটু চা খেয়েছি তোমাদের দাদার সাথে, কিন্তু মানে চা বানিয়ে তোমাদের দাদাকে দিয়ে বাড়ি ঘরে গোবর দিয়েছি, ঝাড় দিয়েছি, চা গাছে পুরো বরফের মতন ঠান্ডা হয়ে। তো কি করবো, সেই ঠান্ডা চাই খেয়েছি। এখন আবার একটু চা বানাবো, ঠিক আছে? আর চাটা খেয়ে তারপরে রান্না করবো। আজকে এখনও মাছটা কিছু পাইনি, মাছালা ঢুকছে, দেখি কি মাছ নেওয়া যায়, ঠিক আছে? মাছ না হলে ডাল ডিম যাই হোক কিছু একটা করবো, রান্না বান্না, ঠিক আছে? চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমরা মেয়ে সন্তান তো সব কিছু আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হয়, চলতে হয়। মনে হাজারো কষ্ট থাকলে সেটাকে চাপা দিয়ে হাসি মুখে সবার সাথে কথা বলতে হয়, বুঝেছো? এটাই হচ্ছে মেয়ে সন্তানের জন্য নিয়ম তৈরি করে দিয়েছে ঈশ্বর, তাই তো? যাই হোক, চলো সকালবেলায় আর দুঃখ কষ্ট কথা বলে লাভ নেই, কাজবাজ করি গিয়ে। সকাল আদা দিয়ে রচা করে নিয়ে এসেছি। এই গরম দুধ দেখো 1 গিলাস তুমি নিয়েছো, আমার আর বানাতে হলো না। এটা দিয়েই, আর ঘরে মোটা মুড়ি আছে 1 গিলাস, দেখো এই দেখো বাবা, এটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নি। বাবা গিলাস গরম হয়ে গেছে। কৌটোটা ধুতে হবে, সেই কারণে প্লাস্টিকের মধ্যেই আছে, নাহলে না অনেক বিস্কুটের গুঁড়ো রয়েছে, ওই কারণে কতগুলো মুড়ি পড়ে গেল নিচে। বাবা, পয়সার জিনিস ফেলা যাবে না। ভাতটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো উবুর করে নিচ্ছি। আমি কিন্তু এখানেই ভাতটা উবুর করি, আমার একটু অসুবিধা হয় না। এখান থেকে উবুর করে নিয়ে ঘরে একটু ছেঁকে নিলে হয়ে যায়। আর দেখো গ্যাসে, আমার বর গ্যাসের কাজ করে, দেখো গ্যাসের মানে কি বলবো, কি পরিমাণে কালি উঠছে। দেখো ডিস্কটিটার পিছনে পুরো কালি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? চলো, ফ্যান গালা হয়ে গেছে, এবার হচ্ছে ভাতটা নিয়ে ঘরে যাই। আজকে মাছ মাছ রান্না করব না। এই যে ঠ্যাং, চামড়া, পাখনা এগুলো নিয়ে আসলাম ওই ভাইটার কাছ থেকে, প্যাকেট করে করে বিক্রি করে 550 টাকা। তো ওইগুলোই নিয়ে আসলাম, বেশি আনিনি, 500 নিয়েছি। এটাই রান্না করবো। তোমাদের দাদার কাছে জিজ্ঞাসা করে নিলাম ফোন করে, বলছে নিয়ে আসো, তাই বলছে কষা কষা করে রান্না করো। তো এটাই রান্না করবো। আর দেখি একটু কিছু ভাজা ভাজা করলে হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার মশলা গুছিয়ে ঝটপট করে রান্না করবো। তো বন্ধুরা, এই যে একবারে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিলাম, ঠিক আছে? জল আর দেবো না, দিলেও সামান্য একটুখানি দেবো। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট, জানো না? যারা যারা খাও তারা তো জানো, যারা না খাও তারা কিন্তু জানো না, ভীষণ টেস্ট, ঠিক আছে? চলো, কষানি হয়ে গেছে, একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলে হয়ে। এক তরকারি আর ভাত করলাম, করে বড় মেয়েকে পাঠিয়ে দিলাম, আর ছোটো মেয়েকে খাইয়ে রেডি করে দিলাম। ওই যে দাঁড়িয়ে আছে, এখন বেরোবে। কিছু ভাজা ভাজা এখনো করিনি, করবো। ভাবলাম যে কলে জল এসে কেচে নি, কাঁচা থেকে মুক্তি নাই, বুঝেছ? এগুলো এখন ওই দিকে মেলে দিয়ে আসবো, পাঁচিলের মধ্যে গিয়ে। বাড়ির মধ্যে জায়গা নেই, সব মেলে দিয়েছি।
রান্না করে এসে একটু লেপটা সেলাই করছিলাম। এই যে এক তরকারি ভাত করেছি তো, করে এই লেপটাই সেলাই করছিলাম। দুপুরবেলা একটু বেগুন টেগুন ভাজলে পেলে ভেজে নেব। তো দেখো এখানে আমার এই বৌমা পাশের বাড়ির, এই যে কালকে মনে হয় অমাবস্যার পুজো গেছে, কালী পুজো, তাই এই প্রসাদটা দিল। খিচুড়ি আছে, সবজি প্রসাদ আছে, নিরামিষ এই বিরিয়ানি আছে, ঠিক আছে, পনিরের কি এটা কিসের তরকারি, ফুলকপির তরকারি। তো দিয়েছে যখন মায়ের প্রসাদ খেয়ে নি, বুঝেছো, বেলাও হয়ে গেছে, চলো খেয়ে নি। তোমাদের তো আর দিতে পারলাম না দূর থেকে, আমিই খাই। খুব সুন্দর হয়েছে প্রসাদটা। তো এখন বেজে গেছে 1:30। আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু তোমাদের বললাম না গতকালের ভিডিওটায় যে ভোরবেলায় তোমাদের দাদা বেরোলেই সঙ্গে সঙ্গে পাতিয়ে নিয়েছিলাম বলে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো চারধারা হয়ে গেছে, এই যে দেখেছি একদম ওইখান দিয়ে নিয়ে এই পর্যন্ত হয়ে গেছে। এবার ঘরে কিছু কাজ আছে, সেগুলো করব, ঠিক আছে। বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে, ঘর মুছবো, ঠাকুরের বাসন ধোবো এক গাদা, তারপরে পুজো দেবো, ফুল দিয়ে গেছে মাসি। চলো যাই। আর সেই এক তরকারি ভাত করেছি, এখন বেগুন নিয়েছি একটু সবজি এলাকার কাছ থেকে, কেটে রেখে দিয়েছি, যখন স্নান টান করে পুজো টুজো দিয়ে খাবো তার আগে ভেজে নেব, ঠিক আছে। ঘরবাড়ি একটু গুছিয়ে নিলাম, নিয়ে মেয়ে সকালবেলায় বিছনা তুলে ঝাড় দিয়ে গেছে, তবু আমি দিয়ে দিলাম আবার এসে, এখন মুছবো। আর এই ফিনাইলটা খুব ভালো, জানো তো, এত সুন্দর গন্ধ আসে ঘর থেকে মুছলে পর। আমার ননদের ছেলে একটা কোম্পানিতে কাজ করে, সেখান থেকে দিয়েছি। ফিনাইলটাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো বসে পড়েছি ঘর মুছতে, ঠিক আছে। পুরোটা তো আর দেখাতে পারলাম না, যতটা পারলাম ততটাই দেখালাম। এই যে দেখো এখন এই যে ন্যাকড়া নিয়ে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে দেয়ালের সাইডগুলো আর মেঝেটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। যেহেতু কার্পেট পাতা, তবুও প্রচণ্ড ধুলোবালি হয়। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে আমার ঘর মুছতেই হবে। আমি অন্যদিন মুছি চাই না মুছি, আজ আমার ঘর মুছতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে ঘরটার মোছা কমপ্লিট করলাম, করে কিছু বাসন টাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি। মেয়ের তো স্কুল খুলে গেছে, সেজন্য সকালবেলাও যে কটা পারে ধুয়ে দিয়ে যায়, বাদ বাকি যেগুলো থাকে সেগুলো এখন নিয়ে আমি বসে পড়েছি। চলো বন্ধুরা, বাসন টাসন ঝপ করে ধুয়ে নিই, ধুয়ে বেলা চলে যাচ্ছে, আবার স্নান করতে হবে, ঠিক আছে। স্নান করা কমপ্লিট করে এই যে দেখো, আজকে তো বৃহস্পতিবার, একটু আলতা পরতে বসে পড়েছি। আলতাটা আগে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে পরতাম, কিন্তু এখন আর না, এই লেপের তাড়নায় আর হয় না। তো আগে না বাসনটা ধুয়ে নিয়েছি ঠাকুরের, কেননা কি বলতো, আলতা পরে যদি আমি ধুতে যাই তাহলে পুরো মানে আলতাটা উঠে যাবে। তো সেই কারণে আগে বাসন কোসন ঠাকুরের ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো বসে পড়েছি। চলো একটু সুন্দর করে এবার পরে নিই। আজকে পুজো দিতে গিয়ে দেখি আমার ভোলা বাবার গায়ে একটু একটু ধুলো পড়ে গেছে, ঠিক আছে। যেহেতু বালাপোষের বালাপোষটা ঘরে ঢুকানো হয়, তো সেই ধুলো টুলো থাকে। তো কলে নিয়ে গিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে দেখো ফুল নিয়ে নিয়েছি, ফুল নিয়ে এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আজকে অনেকক্ষণ ধরে ধরে আজকে পুজো দেবো, ঠিক আছে। চলো সাজানোর জন্য কমপ্লিট করে তারপরে হচ্ছে ঠাকুরকে আবার খেতে দিয়ে দেবো।
পুজো টুজো দিয়ে এই উঠলাম। সত্যি কথা বলতে একটু ভোরবেলায় উঠলে অনেকটা কাজ এগিয়ে করা যায়। এই ঠান্ডাকালে না লেপ ছাড়তে চাই না, তো ওই জন্য দেরি হয়ে যায়। আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে উঠেছি, সত্যি পুজো দিয়েও শান্তি পেলাম, সংসারে কাজ করেও লেপটাও আমার প্রায় হয়ে গেছে, আর ঘন্টাখানেক করলে হয়ে যাবে। চলো এবার বেগুনটা ভাজি, বেগুন ভাজা দিয়ে গরম গরম দুটো শুকনো লঙ্কা ভাজবো আর বেগুন ভাজবো, এই দিয়ে গরম গরম ভাত খাবো। বেশি ভাজিনি, 3 টুকরো ভেজেছি, আরগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কেননা তোমাদের দাদাভাই কখন না কখন আসবে, ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে 3 পিস ভেজেছি, দুটো আমি নেবো, একটা ছোট একটা বড়, আর একটা মেয়ের জন্য রাখবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা এবার করি। এই যে ভাত নিয়ে চলে এসেছি, একটু তরকারি নিয়ে নিয়েছি, একটু বেগুন ভাজা, দুটো শুকনো লঙ্কা। কেউ নেই, একা একাই খেতে হচ্ছে। আর আমি আছি। তুমি আছো? হ্যাঁ। তুমি তো খাও না। আমি তো শুধু মাংস খাই। তুমি মাংস খাও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো চলো খাওয়া দাওয়া করে নি। ঠিক আছে, সেই 3টেই বেজে গেল, বুঝেছো? প্যাকেট আছে। 4:10 বাজে, এখন এসছে মেয়ে সেলাই করতে, ওই যে আসুন। দেরি হয়ে গেছে। আর আমার মেয়েটা আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছে, কেন জানো? দাঁড়াও দেখাচ্ছি। পান, এই দেখো, আগে আমি তো পান খাই না, ও রোজ আসে একটা করে পান আমার জন্য নিয়ে আসে। এইবার যেদিন অভ্যাস খারাপ হয়ে যাবে, ওর বরকে বলবো, জামাইকে বলবো পান কিনে দিয়ে যেতে। কিনে দেবে, বুক করবে আর কিনে দেবে। আজকে এরকম খাচ্ছি আর বলে কি আমি পান খাই না, যেদিনকে ওই মাংস টাংস রান্না হয় সেদিনকে একটু মানে মাংস খাওয়ার পর গা পাক দেয়, সেদিনকে একটু খাই। তো দেখো আজ কদিন ধরে সমানে ও পান নিয়ে আসে আর আমি পান খাচ্ছি। কিন্তু তোমরা সাক্ষী রইলি, কিন্তু যদি আমার নেশা হয়ে যায় সব খরচা ও দেবে। দেখো না বলে না। দেখো ওর ওর মুখটা দেখো, পান খেয়ে খেয়ে দাঁতগুলোর অবস্থা দেখো। আমার এত সুন্দর মুক্তোর মতন দাঁত যদি খেয়ে খেয়ে কালো হয়ে যায়, বাজে লাগবে না দেখতে বলো? আমাদের বাড়ি সবাই পান খায়, শুধু আমি খাই না। না, মা খায় না, তুই খাস। এখন বাজে 6টা 2, ওই লেপটা 5টা পার্ট জোড়াতে হয়, জোড়াতে পারলাম না, 4টে করেছি, একটা এখনো বাকি আছে। তো মশায় কামড়াচ্ছে কি, ওই জন্য ঘরে চলে এসেছি। ঘরে এসেছি হাত পা ধোবো, যে সন্ধে দেখাবো। এর মধ্যে বর ফোন করেছে, বলছে যে স্বপ্না 1 হাঁড়ি গরম জল বসাও, স্নান করবো। দেখি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি ফোনের মধ্যেই বুঝতে পারছি যে ঠান্ডা লেগে গেছে। আমি আবার বললাম ঠিক আছে, তাহলে জলটা বসিয়ে দিচ্ছি। জলটা বসিয়ে দেব, দিয়ে সন্ধে দেখাবো, হাত পা ধোবো, নাইটি চেঞ্জ করব। ঠিক আছে, আর এই ঠান্ডার মধ্যে না নাইটি চেঞ্জ করতে গেলে যে কি জ্বালা। চলো, তোমাদের দাদা এসে আবার স্নান করবে, তাকে খেতে দেবো, ভাত তরকারি গরম করব, আমি চা খাবো। নাইটি চেঞ্জ করে নিয়ে এই যে দেখো সন্ধে দেখাতে বসে পড়েছি, আর এখানে একটু ধুনো জ্বালিয়ে দিলাম। আর বৃহস্পতিবার তো প্রত্যেক দিন দিলে ভালো হয়, কিন্তু টাইম পাই না, সে কারণে বৃহস্পতিবার করে দিচ্ছি। তো এই যে দেখো ধুনো জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, চলো সন্ধেটা এবার দেখিয়ে দিই। সেই জল ফুটিয়ে বসে আছি, তোমাদের দাদা ভাই আর আসে না আসে না। আমি ফোন করলাম যে তুমি কোথায়, আসলে ওর একটা বন্ধুর গাড়ির তেল শেষ হয়ে গেছে, আবার সেই তোমাদের দাদা ভাই যায়, সেই গাড়ি টেনে টেনে নিয়ে আসে। আর দেখো সকালবেলায় রান্না করলাম হচ্ছে ওইগুলো, আবার দেখো এই যে মুরগির মাংস নিয়ে এসছে। এখন বলছে এই কি বললো যে রুটি খাবে না ভাত খাবে, আমি ঠিক বুঝলাম না। স্নান করতে গেছে, কি বলবো বলো, ভাল লাগে এত তেল মশলার জিনিস খেতে। কি গো, রাত্রে কি রুটি খাবা না এমনি ভাত করবো? রুটি করে দিলে হয়ে যাবে, না করলে না করবা। রুটি রুটি খাবা? তাহলে দাদা ভাই রুটি খাবে, দেখি আর ভাত কতটা কি আছে, সবার যদি হয়ে যায় তাহলে দাদা ভাইকে শুধু রুটি করে দিলে হয়ে যাবে, আর এই মাংস। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর আমি তোমাদের সাথে রাত্রের রান্নাটা শেয়ার করলাম না। ঠিক আছে, এই যে দেখো রুটি করে নিয়েছি, 4টে রুটি করব বলেছিলাম, সেখানে 6টা রুটি হয়ে গেছে, 2টো বেশি হয়ে গেছে। আর এই হচ্ছে কষা কষা মুরগির মাংস। ঠিক আছে, চলো রান্না বান্না কমপ্লিট, এবার হচ্ছে খেতে দিয়ে দেবো, সব খাবে। ঠিক আছে,
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।